ছকটা এবার বলছি, দেখো। ছকটা আছে, প্রথমে আমরা দেখেছি যে কলমি শাকের ছবি আছে, লিখলাম। কোথায় থাকে? কলমি শাক তো থাকছে পুকুরের পাড়ে। কার থেকে আমরা জানলাম? দেখে নিই, কার থেকে জানলাম? বৈশাখী বলল, বৈশাখীর থেকে জেনে গেছি। আমাদের উম, কেউ তো বৈশাখী নেই, তাই আমরা এমনিই লিখছি যে বৈশাখীর থেকে জানলাম যে কলমি শাক পুকুরের ধারে থাকছে। আচ্ছা, এরপরে কি লিখবো? নারকেল গাছ। নারকেল গাছ তো জলে তো হয় না, ডাঙায় হয়। তা ডাঙা না লিখে লিখলাম স্থলভাগে থাকে। মাটিতে লিখতে পারি। ক্যাকটাস মরুভূমিতে থাকে। এর পরেরটা লিখছি ক্যাকটাস, ক্যাকটাস মরুভূমিতে থাকে। আচ্ছা, এরপরে দেখো পাইন গাছ লিখি। পাইন গাছ পাহাড়ে থাকে। তারপরে পাঁচে হচ্ছে বাদাবন, যেটা যদি লিখি আমরা বাদাবন হিসেবে, বাদাবনের ব্র্যাকেটে লিখে রেখো যে সুন্দরী, গরান, গেওয়া, এগুলো কোথায় থাকে? সুন্দরবন। হুম। তারপরে দেখো আর আর এইবার কয়েকটা নিজেদের নাম বানাতে হবে। উদ্ভিদগুলো তো এখানে হলো। উদ্ভিদের অর্ধেক, চারটে মতন হয়ে গেল, পাঁচটা হয়ে গেল। আর কয়েকটা নাম বলো, নিজেদের মতন নিজেরা নাম লেখো, আর আমি লিখলে কয়েকটা লিখে দেবো। এবার ধরো প্রাণীর নাম আসি। দেখেছি বাবুই পাখি তাল গাছে থাকে, শালিক পাখি বাড়ির আশেপাশেই থাকে, ময়না পাখি বাড়ির আশেপাশেই পাওয়া যায়। আচ্ছা, রেড পান্ডা দার্জিলিংয়ে থাকে। রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? না, দার্জিলিংয়ে। তা কটা হলো? বাবুই, শালিক, ময়না, রেড পান্ডা, চারটে হয়ে গেল। এবার দেখো সাপও মোটামুটি বাড়ির ধারেই থাকে। রেড পান্ডা, সাপ, মোটামুটি সাপ বাড়ির ধারেই থাকে। পুকুরেই আমরা দাঁড়ার সাপ দেখতে পাই, ঢোঁড়া সাপ দেখতে পাই। হ্যাঁ। বিষাক্ত সাপের ছবি তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছি, অনেকগুলো ছবি দেখিয়েছি। আচ্ছা, আর কিছু নাম তো তোমরা এমনিই বলতে পারবে, প্রচুর তোমরা জানো। এর মধ্যে এই বইতে আমরা নাম পেয়েছি, চিতা পেয়েছি, বাঘ পেয়েছি, সিংহ পেয়েছি। আর আসলাম যে দেখতে গেছিলো, আসলাম না, কে দেখতে যেন গেছিলো, চিড়িয়াখানা যেন কে দেখতে গেছিলো? সমীর তো অনেক নাম বলে দিয়েছে, বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, সাপ, হাতি, বাদর, পাখি, কত কি দেখলাম। তো এর মধ্যে কয়েকটা নাম তোমরা বসিয়ে নিয়ে লিখে দিও কোথায় থাকে। আচ্ছা, বাঘ যদি লেখো, তো বাঘ থাকে জঙ্গলে, গরু থাকে মাঠে, অর্থাৎ আমাদের বাড়ির চারিধারেই থাকে গরু। সাপ থাকে কোথায়? গর্তের মধ্যে থাকে। তো মোটামুটি এই চারটা হলো। এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, আর এই চারটা করে পরে ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো।